ভগবান কিন্তু অত সহজে কারোর কাছে ধরা দেন না, জানেন। নিজেকে লুকাইতে প্রভু নানা যত্ন করে, অনেক প্রকারে নিজেকে লুকিয়ে রাখবার চেষ্টা করে, সহজে জানতে দেয় না। কিন্তু যিনি ভক্ত, যিনি আমার ভগবানের শ্রীচরণে আশ্রিত জন, তবুও ভক্তগণ জানই তাহারে। ভগবান অনেক যত্ন করে, অনেক ভাবে নিজেকে লুকিয়ে রাখবার চেষ্টা করে, কিন্তু ভক্তের কাছে লুকিয়ে থাকতে পারে না। ভক্ত তো প্রভুকে বারবার করে অমন করে প্রকাশ করে দেয়, লুকিয়ে থাকতে পারেনি, চেষ্টা করেও পারে না। ভগবান বলেন, হ্যাঁ আমিও অসামর্থ্য হয়ে যাই, আমারও সামর্থ্য থাকে না ভক্তের কাছে নিজেকে লুকিয়ে রাখবার। বারবার করে প্রকাশ হয়ে যায়, মনে মনে ভাবি এবার আর ধরা দেব না, কিন্তু আমায় ধরা দিতে হয় না, এমনিতেই যেন আমি ধরা পড়ে যাই। তবে যার মধ্যে ভক্তি নাই, যে অসুর, সে কিন্তু ভগবানকে জানতে পারে না। অসুর স্বভাবে কৃষ্ণে কেহ নাই জানে, লুকাইতে নারে কৃষ্ণ ভক্ত জনস্থানে। অসুর স্বভাবে তারে জানা যাবে না। তাই তো রাবণ দর্শন করলেন শ্রীরামচন্দ্রকে, বিভীষণ শ্রীরামচন্দ্রকে দর্শন করে শ্রীরামচন্দ্রের চরণে লুটিয়ে পড়লেন, কারণ তিনি ভক্ত, তার মধ্যে ভক্তি আছে। আর রাবণ এক মায়েরই তো সন্তান, এক পিতারই তো সন্তান, কিন্তু এক ভাই চরণ তলে লুটিয়ে পড়ছেন, আরেক ভাই যুদ্ধের জন্য আহ্বান করছেন। ওই যে ভক্তি নাই, ভক্তি ছাড়া তারে জানা যাবে না। অসুর স্বভাবে কৃষ্ণে কেহ নাই জানে। কংস মহারাজ সর্বক্ষণ কৃষ্ণ কৃষ্ণ নাম উচ্চারণ করছেন, কিন্তু কৃষ্ণকে সম্মুখে দেখেও চিনতে পারল না। আর যিনি ভক্ত, তার কাছে ভগবান যদি রূপ পরিবর্তন করে আসেন, তবু আমার ভগবান বারবার করে ধরা পড়ে যান। আমার ভগবান বলেন, ভক্তের কাছ থেকে কিছুতেই লুকিয়ে থাকতে পারি না গো, চেষ্টা করি, অনেক চেষ্টা করি, কিন্তু আমি সর্বশক্তিমান হয়েও ভক্তের কাছে এসে আমার কোনো শক্তি যেন কাজে লাগে না। আমি শক্তিমান, কিন্তু আমার সব শক্তি ভক্তের কাছে এসে যেন হ্রাস পেয়ে যায়। পারি না, পারি না, পারি না, কিছুতেই পারি না। শক্তিমান হয়েও আমি বারবার করে ভক্তের কাছে হেরে যাই। ভগবান হেরে যান জানো? আসলে ভগবান জানেন ভক্তের কাছে হেরে গেলেও না আসলে আনন্দ লাভ হয়। প্রেমের জগতে আসলে হেরে যেতে হয়, হেরে গেলেই আনন্দ। প্রেমের জগতে যত হারবে ততই আনন্দ, জিতলে অতটা আনন্দ হয় না। তাই আমার ভগবান ভক্তের কাছে বারবার করে হেরে যান, আর ভগবান বলেন, আমি কিছুতেই ভক্তের কাছে নিজেকে লুকিয়ে রাখতে পারি না।